পৃথিবীর মধ্যে যত পয়গাম্বর পৃথিবীর মধ্যে আসলেন, যত পয়গাম্বর আসলেন, সবার কাজ ছিল ভালো কাজের আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। যেটা আমরা করব এটা হচ্ছে নবীওয়ালা কাজ। আল্লাহ রাসূল অনেক কষ্ট করছেন এই দাওয়াতের জন্য, ভালো কাজের আদেশের জন্য। নিজের ডান্নার শহীদ করলেন, শরীরে অনেক দাগ জড়ল, অনেক মাইল পিট খাইলেন আল্লাহ রাসূল। তায়েফের মাঠে রক্ত জড়াইলেন ভালো কাজের আদেশের জন্য, অসৎ কাজের নিষেধের জন্য। আল্লাহর হাবিব অনেক কষ্ট করছেন। দেখা যায় আল্লাহ রাসূলের কষ্টের বিনিময়ে কালেমার কথা পথ পথ করে উঠেছে। মানুষ ইসলামের সুশীতল শান্তি চলে সবাই আশ্রয় নিয়েছে। যে লোকগুলা ছিল বর্বর, যে লোকগুলা ছিল জাহেল, যে লোকগুলা ছিল মূর্খ, ওই লোকগুলা আমার নবীর ছোঁয়া পেয়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। অমর তিনি ছিলেন রাখাল, আমার রাসূলের ছোঁয়া পাইলেন, শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। আবু বকর রাসূলের ছোঁয়া পাইলেন, শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। ওসমান, আলী, যত সাহাবায়ে কেরাম ছিল রাসূলের সংস্পর্শে এসে ছোঁয়া পেয়ে সবাই ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। আবু জেহেল মানতে পারলো না। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়, আমরা মানতে পারি না। সে আমার ভাতিজা, তাকে মানতে পারি না। আবু জেহেল কিন্তু জানতো তিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মানতো না একটা কারণে, সে যদি নবীকে মানে তার কুরসি থাকবে না, চেয়ার থাকবে না, এই জন্য সে মানতে পারে না। আমার রাসূল একদিন কানায় কাবার মধ্যে সিজদা দিবেন, মন চায় সিজদা দিবেন, কিন্তু কাবার ভিতরে মূর্তি ছিল 360টা মূর্তি। তখন চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। যাইয়া বললেন, উসমান ইবনে তালহা, বড় মন চায় কাবার ভিতর ঢুকতে, একটু সিজদা দিতে। ও উসমান ইবনে তালহা, একটু দরজা খুলে দাও, একটু যাই আমার আল্লাহকে সিজদা দেই। উসমান বিন তালহা বলল, না, আমি পারবো না, নিষেধ করা হয়েছে, আপনি ঢুকতে পারবেন না। নবীজি বলেন, উসমান, কাউকে আমি বলবো না, কিচ্ছু বলবো না, এটা গোপন থাকবে, একটু দেন না খুলে। উসমান বিন তালহা কি করলো? এই কথা বলার পর আমার নবীকে গর্দানের মধ্যে ধরে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিল। আল্লাহর নবী মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও উসমান, আমি বলছিলাম খুলে দেওয়ার জন্য, উসমানের একটু সিজদা দিলাম না, উসমান তুমি খুলে দিলে না, বরং ঘাট ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলাম। ও উসমান ইবনে তালহা, তুমি চিন্তা করো না, যে চাবি তোমার হাতের মধ্যে আবু জেহেল দিয়েছে, সায়বা দিয়েছে, হুতবা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাবির মালিক কিন্তু একদিন আমাকে বানাইবে। ওই দিন আমি যাকে মন চায় আমি তাকে চাবি দিয়ে দিব। আল্লাহ রাসূল চলে গেলেন, প্রার্থনা করলেন। উসমান বিন তালহা চিন্তা করলো, রাসূল যদি প্রার্থনা করে, রাসূলের প্রার্থনা কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী চলে গেলেন ভরাকান্ত হৃদয়ে। আল্লাহ রাসূল চলে গেলেন। 10 বছর পর যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আসলেন খানায় কাবার কাছে, আসলেন বিশাল বড় তালা ঝুলানো। আল্লাহ নবী বললেন, বেলাল, ও বেলাল, ওই দরজাটা খুলো। বেলাল গেলে দরজা খোলার জন্য, যাইয়ে দেখলো তালা মারা। আল্লাহ নবী বললেন, ওরে বেলাল, উসমান বিন তালহা গেল কোথায়? তাকে তুমি তালাশ করো, তার কাছে চাবি আছে। বেলাল বলেন, আমি তালাশ করতে লাগলাম, দেখতে পারলাম কোথায় উসমান বিন তালহাকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে দেখতে পারলাম কানায় কাবার ছাদের মধ্যে লুকিয়ে আছে। বেলাল বলেন, ধরে আনলাম, ধরে আনার পর তার কাছ থেকে চাবি নিলাম। উসমান বিন তালহা বলেন, আমার শরীর তরতর করে কাঁপতেছে, কারণ আল্লাহ নবী 10 বছর আগে আমাকে বলছিলেন, ও উসমান, তুমি চাবি দিলা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন কিন্তু আমাকে চাবির মালিক বানাইবেন। ওই দিন কিন্তু যাকে মন চায় আমি তাকে চাবি দিয়ে দিব। তোমার কি মনে আছে? উসমান বিন তালহা বলেন, রাসূলুল্লাহ, আমার মনে আছে, আপনি যে কথা বলছিলেন আমার মনে আছে। ও আল্লাহর নবী, আজকে তো আপনি মক্কা বিজয় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতার মালিক বানাইলেন। আজকে আপনার ক্ষমতা আছে, সৈন্য আছে, অস্ত্র আছে, সব আছে। ও আল্লাহর নবী, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, উসমান বিন তালহা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি কিন্তু তোমার ক্ষতি করব না, চাবি আমার হাতের মধ্যে দিয়ে দাও।
উসমান বিন তালহা বলে, ওই চাবিটা আল্লাহর নবীর বরকতের হাতের মধ্যে আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী চাবি হাতের মধ্যে নিলেন, নিয়ে বলে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই চাবির জন্য একদিন জমিনের মধ্যে আমি মুখ থুবড়ে পড়ে গিয়েছিলাম, আমি প্রার্থনা করছিলাম, ও রব্বুল আলামিন, তুমি আমার প্রার্থনা কবুল করে নিয়েছো। আজকে কিন্তু আমাকে কানায় কাবা চাবির মালিক বানাইলা। আমি বলছিলাম যাকে মন চায় আমি তাকে দিয়ে দিব। ও আমার রব, আমার ভিতরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই। যে উসমান আমাকে চাবি দিল না, আজকে আমি কি করলাম? ওই উসমানকে আমি চাবির মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। যে উসমান আমাকে চাবি দেয় নাই, আজকে আমি উসমানকে চাবির মালিক বানিয়ে দিলাম। উসমান, তুমি কিন্তু আমাকে চাবি দাও নাই, কোনো অসুবিধা নাই। আজকে আমি আল্লাহর নবী তোমার হাতে চাবি দিয়ে দিলাম। শুধু আজকে নয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে চাবি থাকবে। আল্লাহু আকবার বলেন। এখন পর্যন্ত কানায় কাবার চাবি যাদের হাতে আছে, এরা হচ্ছে উসমান বিন তালহার বংশের কাছে। সম্মানিত হাজিরিন, তো এটা ছিল নবীওয়ালা, নবীদের কাজ ছিল। এই দায়িত্ব হচ্ছে নবীওয়ালা দায়িত্ব। আমার রাসূল এই কাজের জন্য অনেক কষ্ট করছেন, নিজে না খেয়ে থেকেছেন। এই কাজের জন্য নবীজি শেখ দাঁড়িতে আবু জেহেল সাইবা হুতবা আমার রাসূলের পিঠের মধ্যে উটের নাড়ি বলে ছাপিয়ে দিয়েছে। এরপরে কিন্তু আল্লাহ রাসূল বদয়া দেন নাই। আল্লাহ রাসূল কোনদিন বলেন নাই মক্কাবাসী এরা ধ্বংস হয়ে যাক, মক্কাবাসী আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ আপনি গজব দিয়ে সবাইকে মেরে ফেলেন, এই কথা কোনদিন বলেন নাই। একজন সাহাবী, তিনি পরবর্তীতে তিনি সাহাবী হলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। একদিন আসলেন আমার নবীকে মারার জন্য। আবু জেহেল বলল যে মুহাম্মদকে মারতে পারবে আমি বিশাল পুরস্কার তাকে দেব। একজন লোক একটা ছুরি নিয়ে রওনা হয়ে গেল। আমার রাসূলের বাড়িতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাফির, আমাকে একটু জায়গা করে দেন। নবীজি বলেন, আহলান সাহলান, তুমি মেহমান আমার ঘরের মধ্যে আসো। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরের প্রতি আল্লাহ খুশি থাকেন ওই ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই দাম্পত্যের প্রতি আল্লাহ খুশি হন ওই ঘরে কন্যা সন্তান জন্ম দেন। মুসা জিজ্ঞেস করলো, ও রব্বুল আলামিন, আপনি যখন খুশি হন আপনি কি করেন? আল্লাহ বললেন, ও মুসা, আমি যখন পৃথিবীর মানুষের উপর সন্তুষ্ট হই, খুশি হই, আমি জমিনে বৃষ্টি নাযিল করে দেই। সুবহানাল্লাহ। আর যদি কোনো ফ্যামিলি প্রতি রাজি হই, খুশি হই, ওই ফ্যামিলির মধ্যে আমি মেহমানের ব্যবস্থা করে দেই। তো আমার নবী বললেন, আহলান সাহলান, আসো আমার ঘরের মধ্যে, তুমি আসো, তাশরিফ আনো, তুমি মুসাফির, তুমি আমার মেহমান। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরের মধ্যে মেহমান থাকে 24টা ঘন্টা ওই ঘরের মধ্যে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরে মেহমান থাকে ওই ঘরে রহমত নাজিল হয়। যখন মেহমান ঘর থেকে চলে যায় ওই ঘরের যত বলা মুসিবত আছে সমস্ত বলা মুসিবত মেহমানের পিছনে পিছনে চলে যায়। এবং মেহমান যখন 3 রাস্তার মুখে চলে যায় ওই 3 রাস্তার মুখের মধ্যে ওই বলা মুসিবত গুলা বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আসো আমার ঘরে থাকো। আমার নবীজি খাবারের ব্যবস্থা করলেন, তারপরে খাবার দিলেন, তার মুখের মধ্যে খাবার দিয়ে দিলেন। ওই লোকটা বালিশের নিচে ছুরিটা ঢুকিয়ে দিল। যখন রাত গহীন হবে, অন্ধকার হবে, নিস্তব্ধ হবে, ওই সময় মুহাম্মদকে আমি হত্যা করব। আল্লাহ কি কারিশমা দেখে হঠাৎ করে তার পেটের মধ্যে অসুখ হয়ে গেল, পেটের মধ্যে রিংটোন বাজে উঠলো। ওই লোকটা পায়খানা করে একেবারে জায়গা সব একবারে নোংরা করে দিল। এবার মুহাম্মদকে মারবে নাকি নিজে পরিষ্কার হবে, এই কথা চিন্তা করতে করতে লোকটা লজ্জায় ওইখান থেকে পালিয়ে চলে গেল। আমার নবীজি ফজর আযান হলো, নবীজি গেলেন তার ঘরে, তাকে ডাকার জন্য, যে চলেন, উঠেন, চলেন আমরা ফজরের নামাজ পড়ি। যাইয়া দেখলেন যে ঘরটা একেবারে দুর্গন্ধযুক্ত, নোংরা হয়ে গেছে। আমার নবীজি আক্ষেপ করলেন, আরে সম্ভবত লোকটাকে আমি ভালো খাবার দিতে পারি নাই, যার কারণে, ভালো খাবার না খাওয়ার কারণে তার পেটের মধ্যে অসুখ হয়েছে। আমার নবীজি আক্ষেপ করতেছেন, আফসোস করতেছেন। এই কথা চিন্তা করতে করতে নিজে রাহমাতুল লিল আলামিন নবী ওই নোংরা জায়গাগুলা পরিষ্কার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে পানি এনে ধৌত করলেন। ওই লোকটা চলে গেল। এমন সময় চিন্তা করলো, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা নোংরা করলাম, পায়খানা করে বলিয়ে দিলাম, দেখি না মুহাম্মদ কি বলে।
ওই লোকটা বলে আমি পিছনে পিছনে গেলাম, যাইয়া লুকিয়ে আমি শুনলাম, দেখি মুহাম্মদ কি বলে। এবার তিনি শুনতে পারলেন যে নবীজি বলছেন, হারে আল্লাহ, ওই লোকটাকে আমি ভালো খাবার দিতে পারি নাই, সম্ভবত যার কারণে পেটের মধ্যে অসুখ হয়েছে, নোংরা হয়েছে, পায়খানা করে ফেলছে। আল্লাহ, হাসরের মাঠে যদি ওই লোকটা আমাকে ধরে যে মুহাম্মদ তোমার ঘরে মেহমান হইলাম, তুমি আমাকে ভালো খাবার দেও নাই, আমার পেটে অসুখ হয়েছে, আমি জবাব দিতে পারবো না। এই কথা চিন্তা করে করে আমার নবীজি বলতেছেন আর আফসোস করতেছেন। এমন সময় লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আসলে আমি মুসাফির নয়, আমি মেহমান নয়। নবী গো, আমি আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, আমি আসছিলাম আপনাকে খুন করার জন্য, কিন্তু আপনার এত সুন্দর আদর্শ, আমি আপনার ঘরটা নোংরা করে দিলাম, অপবিত্র করে দিলাম। আপনার তো গাড়ি দেওয়ার কথা ছিল, দমক দেওয়ার কথা ছিল, চেহারা কালো করার কথা ছিল, আপনি কিচ্ছু করলেন না, বরং আপনি আক্ষেপ করতেছেন। আমার মন বলছে আপনি সত্য পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল, এতে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা আশরাফুল মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করেছেন। হাশরের মাঠে উম্মতে মুহাম্মদী যারা, আমার নবীজি উম্মতে মুহাম্মদকে বিনে, উম্মতে মুহাম্মদী ছাড়া আল্লাহ রাসূল কখনো জান্নাতের মধ্যে কদম দিবে না, যত সময় পর্যন্ত তার উম্মতের অন্তরের মধ্যে তিল পরিমাণ সামান্য ঈমান আছে। ওই লোকটাকে হাশরের মাঠে আমার আপনার নবী সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন আমার নবীর সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন, রিজেক্ট করবেন না। যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি হাশরের মাঠে ওই সমস্ত উম্মতের জন্য সুপারিশ করব যারা গুনাহে কবিরা করেছে, কবিরা গুনাহগার, যারা কবিরা গুনাহ সদা সর্বদা করত, এদের জন্য আমি সুপারিশ করব। হাশরের মাঠে আমি সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ বলেন, হাবিব সালতু ওতা, হাবিব আপনার মাথা তুলে, হাবিব আপনি সিজদা দিবেন না, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না সহ্য করতে পারি না। নবী গো, দুনিয়ার মধ্যে কেঁদেছেন, এখনো কাঁদবেন, তা হইতেই পারে না। ও আমার হাবিব, আপনি মাথা তুলে, আপনি সুপারিশ করেন, আপনি চান হাবিব, যত সময় পর্যন্ত আপনি খুশি হবেন না, আপনি সন্তুষ্ট হবেন না, তত সময় পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আয়েশা, আমার আল্লাহ যে কথা বললেন রাসূল আপনাকে দিতেই থাকবো, এই কথার মাধ্যমে আমি একটা কথা বুঝতে পারলাম, যত সময় পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, তত সময় পর্যন্ত আমি খুশি হব না। আর আমাকে খুশি করতে যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলবো তাই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই নবীর উম্মত, আমরা নবীওয়ালা কাজ করব। রাসূল ভালো কাজের আদেশ করতেন, আমরা আদেশ করব। রাসূল খারাপ কাজের নিষেধ করতেন, আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজের নিষেধ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা লিল্লাহির আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله أسود جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين সাতাই হাল পড়া নতুন জামিনের শুরু উদ্যোগে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলন
আমরা মুজরিম গুনাহগারের দল ভিখারি বেশাত পাইলাম। আর রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন থেকে হাদিস থেকে যা কিছু আলোচনা করলাম সবটুকুরে কবুল আর মঞ্জুর ফরমাও। হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় নিয়ে পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন আমরা যারা বাড়াইলাম আমরার মার খান্ডর বাবার খান্ডর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবর দিয়ে জান্নাতের বাগান বানায়া দাও। আর রব্বুল আলামিন সাতাই হল পূর্ববার নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ প্রত্যেকের পিতা মাতার মাফ করে দাও। যাদের পিতা মাতা কবরে আল্লাহ পিতা মাতার কবর দিয়ে বেহেশতের টুকরা বানায়া দাও। আর রব্বুল আলামিন আমরা কবরে দেওয়ার আগে সওয়াজ করার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ রাহমানুর রহিম আমরা কবরে যাওয়ার আগে জাহান্নামের আগুন তুমি উঠাইয়া নাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।